সো হে গাইস, প্রতি বছরের মতন কিন্তু এবছরও আমাদের সবাইকে বাজার থেকে পিকনিকে নিয়ে যাচ্ছে। চলো তোমাদের কাছে শেয়ার করি যে আমাদের এবছর কোথায় নিয়ে গেল। সকালবেলা ভাবছিলাম এই শার্টটা পরবো, কিন্তু এই শার্টটা ইস্ত্রি করা নেই বলে তাই আর পরি। যাই হোক গাইস, আজ কিন্তু আমি নতুন জুতো পরবো। জুতোটা কিন্তু অনেকদিন আগেই কিনেছিলাম, কিন্তু কোথায় পরবো বুঝতে পারছিলাম। তারপর কিন্তু আমি রেডি হয়ে গেছি, কারণ যা গরম পড়েছে তাই আমি আর ফুল হাতা শার্টটা পরিনি, তাই এই শার্টটাই পরলাম। এখন যাচ্ছি আমি রাহুলদের বাড়িতে। আর আজকে একটা মজার বিষয় হয়েছে, কি জানো তো, পিকনিকে যাওয়ার গাড়ি কিন্তু 7টার সময় ছেড়ে দিয়েছে, আর আমি আর রাহুল কিন্তু 9টার সময় ঘুম থেকে উঠেছি। তো তাই আমরা এখন যাব বাইকে করে। পিকনিকে যাওয়ার জন্য কিন্তু 3টে গাড়ি বুক করা হয়েছে, কারণ বাজারে সবাই যাবে। তার মধ্যে একটা গাড়ি ছিল যেই গাড়িতে কিনা সব বড়রা যাবে, তাই আমরা ডিসাইড করেছি যে আমরা গাড়িতে করেই যাব। কোথায় নিয়ে যাবে সেটা তো আমরা জানি না, তাই গাড়ির পিছন পিছনই আমাদেরকে যেতে হবে। তো এখনো গাড়ি ছাড়েনি বলে আমরা কিন্তু এখনো গাড়ি ছাড়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। তো ফাইনালি গাইজ, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে। Now you say you slow it down, not right now. Then you wink at me and walk away. Let it be, let it be, let it be known. You got something. There's something about you, girl. My heart starts pumping. তো ফাইনালি গাইজ, আমরা কিন্তু লোকেশনে পৌঁছে গেছি। আর এই জায়গাটার নাম কিন্তু চকের ভেড়ি। তোমাদের তো আগেই বলেছিলাম যে দুটো গাড়ি ফার্স্ট ছেড়ে দিয়েছে, এই ফার্স্ট গাড়িতেই কিন্তু আমার আরেক বন্ধু চলে এসেছিল। যাই হোক, আমরা তো সবাই চলে এসেছি, এবার কিন্তু তোমাদেরকে আমি দেখাবো আশেপাশটা ঘুরে। তো জায়গাটা দেখো জাস্ট। যখন বাড়িতে সবাইকে ছেড়ে একদিন আমরা ঘুরতে বেড়াই, তখন এরকমই মজা থাকে। আমি নামবো। দাঁড়া, দুজন দুই দিকে থাক, দুজন দুই দিকে। হ্যাঁ হ্যাঁ, ভালো মাল। সামনে যেতে যেতে দেখলাম যে এই রোদের মধ্যে একটা দাদু নৌকো ঠিক করছে। সে যাই হোক, কাজকর্মের মধ্যে থাকলে শরীর কিন্তু ফিটফাট থাকে। আর এইদিকে দুটো কিন্তু যাওয়ার রাস্তা আছে, আর এই দুটো রাস্তাই কিন্তু খুব সুন্দর। চলো ভিতরটা একটু ঘুরে দেখাই তোমাদের। दस लेना की नखरा दिखा के दिल दिया गल्ला करांगे नाल नाल बैके। আশেপাশটা কতটা সুন্দর তোমরা তো দেখতেই। তো এটাই কিন্তু আমাদের পিকনিক স্পট। এখানে এখন সবাই মিলে রান্না বান্না করছে, আর এদিকে আমরা তিনজন কিন্তু এখন নিজেদের জায়গা খুঁজে যাচ্ছি। আর এখানে কিন্তু সবার এক একটা গ্রুপ আছে, আর আমাদের গ্রুপে কিন্তু আমরা 3জন আছি, তাই 3জনের জন্য একটা জায়গা খুঁজে যাচ্ছি এখন আমরা। তো গাইস, এখন আমরা যাচ্ছি একটা বাড়িতে, কিন্তু এখানে তালা মারা, কিন্তু এখানে আমাদের জন্য সিঁড়ি রেডি আছে। প্রায় 7-8 মিনিট হাঁটার পর কিন্তু আমরা এই জায়গাটা খুঁজে পেয়েছি। তোমরা জাস্ট জায়গাটা দেখো, আমাদের 3জনের জন্য একদম বেস্ট রুম। এখানে এখন আমরা 3জন রেস্ট নেব, গল্প করব, গান শুনবো। আর আমাদের পিকনিকে যারা এসছে তারা কিন্তু আশেপাশে গাছতলায় বসেছে। আমরাই কিন্তু একমাত্র বেস্ট জায়গা খুঁজে পেয়েছি। তাহলে ব্লুটুথ অফ করে দিলাম। আর এই ঘরটা কিন্তু পুরো একটা ঝিলের ওপরে, চারি সাইড দিয়ে যা হাওয়া দিচ্ছে না, কি বলবো তোমাদের। দিলবার দিলবার চালিয়েছে, কি গান শুনবো বলে। তারপর এখানে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা কিন্তু চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। এখানে বুফে সিস্টেম হচ্ছে, ঠিক আছে, যে যার মতো নিতে পারো। পিকনিকে ফার্স্ট টাইম দেখছি, গরম গরম, পিকনিকে ফার্স্ট টাইম দেখছি যে বুফে সিস্টেম হচ্ছে। তোমরা কোনোদিনও দেখেছো পিকনিকে বুফে সিস্টেম? আমার ভ্লগে দেখে নাও। যাই হোক, আমাদের ব্রেকফাস্টে কিন্তু ছোলার ডাল আছে, আর সাথে আছে গরম গরম ফুলকো ফুলকো লুচি। হ্যাঁ, চা জানি। তারপর আমরা 3জনে ব্রেকফাস্ট করে কিন্তু আমাদের লোকেশনে আমরা চলে যাচ্ছি। যাই হোক গাইজ, এখন আমরা 3জন বসে একটু গল্প টল্প করছি। বসে থাকতে থাকতে কিন্তু আমাদের 3জনেরই কষ্ট হয়ে গেছে, তাই এখন একটু শুয়ে পড়েছি।
তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন চলে এসেছি দুপুরের খাবার খেতে, কিন্তু এসে দেখছি সব সিট বুকিং, তাই আমরা এখন ওয়েট করছি এখানে। কুছ পানে কে লিয়ে কুছ দেনা তো হোগা। তারপর এই কুকুর দুটোকে নিয়ে আমি কিন্তু খেতে বসে পড়েছি। যাই হোক গাইস, পিকনিকে কিন্তু এবার মাটন দিয়েছি। অনেক দিন হয়ে গেল আমি মাটন খাই না। অ্যাকচুয়ালি আমার বাড়িতে কেউ মাটন খায় না, তাই বাড়িতে সেরকম ভাবে কোনোদিনও আনা হয় না। তাই মাটন দেখে আমি খুব খুশি হয়ে গেছিলাম। আর আজকে মাটন দেখে আমি একটু বেশি খেয়ে ফেলেছি, তাই আর নড়তে পারছিলাম না। তাই এই ঘরে এসে আমরা কিন্তু তিনজনই একদম ভাত ঘুম দিয়ে দিয়েছি দুপুরে। তারপর কিন্তু আমরা তিনজন 1.5 ঘন্টা প্রায় ঘুমিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখি প্রায় সন্ধে হয়ে গেছে। তাই এখন আমরা তাড়াহুড়ো করে যাচ্ছি নৌকো চড়তে। আর জানো তো, আমরা সবার থেকে এতটাই দূরে ছিলাম যে আমাদেরকে কেউ খুঁজেই পাচ্ছিল না। এমনকি আমাদের সবাই ফোন করছিল, কিন্তু আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম বলে আর ফোন তুলতেও পারিনি কারোর। আর পিকনিকে যারা যারা এসছে তাদের সবারই মোটামুটি কিন্তু নৌকো চড়া হয়ে গেছে, একমাত্র আমরা 3 জন বাদে। আর সন্ধে হয়ে গেছে বলে আশেপাশটা আরো সুন্দর হয়ে উঠেছে। ভালো লাগে কিন্তু দেখতে। ফুল হয়েছে এই সময়টা সুন্দর লাগে, পুরো গাছ সামনে যে ঝিলটা দেখতে পাচ্ছ, ওই ঝিলে কিন্তু অনেকগুলো নৌকো রাখা আছে। আর এখানে একটাই মাত্র নৌকো চালক। সেই নৌকোটা না আসা পর্যন্ত আমাদেরকে কিন্তু একটু ওয়েট করতে হবে। নৌকো আসছে না বলে তাই আমি এখানে দাঁড়িয়ে প্রকৃতিটাকে একটু উপভোগ করছিলাম। মাঝে মাঝে কিন্তু এরকম শান্ত পরিবেশে বেশ ভালোই লাগে। মন মেজাজ সবকিছু ভালো হয়ে যায় এক মুহূর্তের জন্য। এইদিকে দাঁড়া, পিছন জল নৌকা এই দাঁড়া জল নৌকা। আরে আই পার বন্ধ কর পারবে ফটোতে মানুষ মুখ দেখবে এই দেখবে। ওই ধারে করো জল ওই ধারে। ঠাল ঠাল এইটুকুই ঠিক আছে আমাদের জন্য, এরপর মনে আর উঠতে পারবো না। যাই হোক গাইজ, আমরা কিন্তু ফাইনালি নৌকায় উঠতে পেরে। সত্যি কথা, এই সন্ধ্যেবেলায় কিন্তু নৌকো চড়তে দারুণ লাগে। আর আমাদের ওখানে তো নৌকো টৌকো কিছু নেই, তাই আমরা কখনো সেরকম ভাবে চড়তে পারিনি। আর যেই কাকুটা নৌকো চালাচ্ছিল, সেই কাকুটা কিন্তু আমাদের পুরো এই ঝিলটা ঘুরিয়েছে। আর তোমরা যদি কেউ এই চকের ভেড়িতে যেয়ে থাকো, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই নৌকোটা দেখে মনে হচ্ছে কিন্তু খুব আস্তে চলছে, কিন্তু আসলে কিন্তু খুব রানিং চলছিল। জানো তো, একবার আমি ছোটবেলায় পিসিবাড়ি গেছিলাম, আর পিসিবাড়ির পাশে কিন্তু একটা বাওর ছিল। আর সেই বাওরে কিন্তু একটা ছোট নৌকো ছিল। আর সেই নৌকোটায় আমরা প্রায় 8-10 জন উঠেছিলাম। 8-10 জন ওঠার পর নৌকোটা কিন্তু বেশ ভালোই চলছিল। যখন আমরা সবাই ওই নৌকো নিয়ে প্রায় মাঝখানে চলে গেছি, তখন কিন্তু প্রায় ডিপ হয়ে একদম ঢুকে গেছিল। আর ওই নৌকো তখন পুরো উল্টে গেছিল। আর নৌকো উল্টে যাওয়ার পরে কিন্তু সবাই জলে পড়ে গেছিল। সবাই পড়ে গেছে, আর তার মধ্যে তো আমিও পড়ে গেছি। আর দেখবে বাওরের নিচে কিন্তু এক ধরনের পাক থাকে, আর সেই পাকে আমার পা বেঁধে গেছে। কোনো রকম ভাবে সেইবার আমি বেঁচে ফিরেছিলাম। যাই হোক, আমার গল্প এইটুকুই ছিল। তারপর আমরা 3 জন কিন্তু নিউ টাউনে চলে এসেছিলাম। নিউ টাউনে এসে এই দাদার দোকানে কিন্তু আমরা চলে এসেছিলাম চা খাওয়ার জন্য। যাই হোক গাইজ, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। নেক্সট কোনো ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা।